बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू HKC एडुकेशन चैनेलेर पक्ष থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কথা লম্বা না করে আমি সরাসরি চলে যাব আজকে মূল ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে এমএস ওয়ার্ড ফাইলের ভিউ মেনু সম্পর্কে আলোচনা। তাহলে চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। লেটস গো স্টার্ট নাও দিস ভিডিও। ওয়েলকাম ব্যাক। কাজটি শুরু করার জন্য প্রথমে একটি এমএস ওয়ার্ড ফাইল ওপেন করা যাক। এমএস ওয়ার্ড ফাইল ওপেন করার পর এইরকম একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে আমার চ্যানেলে পূর্বেও অনেকগুলি ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা যে ভিডিওটা প্রয়োজন সেটা দেখে নেবেন। আমি আজকের যে মূল টপিক সেটা হলো ভিউ মেনু সম্পর্কে। ভিউ মেনুতে কাজগুলি দেখার জন্য আমি একটি পেজকে ওপেন করে নিলাম, কিন্তু আমার এখানে কোনো লেখা নাই, সেই ক্ষেত্রে আমি কিছু লেখা এখানে কপি পেস্ট করে দেই। ঠিক আছে, আমি এখানে কিছু লেখাকে কপি পেস্ট করে দিলাম। এখন দেখেন একবারে উপরে বাম পাশ থেকে শুরু করি। এখানে লেখা আছে রিড মোড। আমি যদি এখানে ক্লিক করি আমার দেখেন কি চেঞ্জ হয়, এইরকম আসছে। দেখেন উপরে লেখা আছে ভিউ, অর্থাৎ আমার এখানে মেনুগুলি নাই, শুধু বাম পাশে থাম্বনেলসটা আছে। তাহলে এইরকম একটি পেজ আসবে। পেজ আসার পর আমি এখান থেকে দেখবেন এইখানে ফাইল অংশটা অর্থাৎ ফাইল যে অপশনটা আছে সেটা রয়ে গেছে, আর টুলস আছে এখানে, অর্থাৎ এখানে ভিউ আছে। তবে আপনারা এই পেজটাকে যদি এডিটের উপযোগী করে তুলতে চান, অর্থাৎ উপরে যে মেনুগুলি আছে মেনুগুলিকে আপনারা চান, সেই ক্ষেত্রে এখানে গিয়ে ভিউ মেনুতে গিয়ে এডিট ডকুমেন্ট এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে উপরে যে মেনু বারটা আছে সবটাই চলে আসবে। তা না হলে এইখান থেকে আপনারা একটা একটা ক্লিক করবেন আর পরের পেজটা আপনারা দেখতে পারবেন। ওকে, এটা অনেক সময় অনেকে সমস্যা মনে করে যে ডকুমেন্টটা নষ্ট হয়েছে, পেজটা নষ্ট হয়ে গেছে, আমার সবকিছু বরবাদ হয়েছে। আসলে এইরকম কিছু না, এইরকম মনে করে আসলে অনেকে ফাইলগুলো ডিলিট করে দেয়। আসলে এইরকম তেমন জটিল কোনো সমস্যা না এটা। এই ক্ষেত্রে আপনারা দেখবেন এইখানে ভিউ মেনু আছে কিনা, ভিউ মেনু থাকলে এখানে গিয়ে আপনারা এডিট ডকুমেন্টে ক্লিক করে দেখবেন। এডিট ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার যে ডকুমেন্ট আছে একেবারে সাদা সিধে সুন্দর হয়ে আপনার সামনে চলে আসছে। তারপরে দেখেন রিড মোডের পরে প্রিন্ট লেআউট, আমার যে অপশনটা এখন চালু আছে সেটা হলো প্রিন্ট লেআউট। তারপরে যদি ওয়েব লেআউটে যাই, ওয়েব লেআউটে গেলে দেখবেন যে একটু ভিন্ন রকম হয়ে যাবে পেজটা। ওকে, আমি করে দিলাম। দেখেন ওয়েব লেআউট হলো এটা, যা আছে আমার টোটাল যে পেজটা ডকুমেন্টটা সুন্দর করে আমার লেখাগুলি এখানে সামনে চলে আসছে, বেশি আসছে। এটাকে বলা হয় ওয়েব লেআউট। আমি যদি এটাকে ওয়েব লেআউট না প্রিন্ট লেআউট করে দিই তাহলে দেখবেন যে আমার পেজটাতে সবগুলি লেখা দেখা যায় না। ওকে, আমি মনে করি যে বিষয়টা বুঝতে পারছেন, ক্লিয়ার হয়ে গেছে। এই কাজগুলো অনেক সময় দেখেন যে একবারে নিচে স্ট্যাটাস বারে যেখানে পেজ ওয়ার্ড লাইন এগুলি লেখা থাকে, স্ট্যাটাস বারের ডান পাশে যেখানে জুম প্লাস এবং মাইনাস থাকে, এর বাম পাশে তিনটা অপশন দেওয়া আছে। দেখেন রিড মোড, প্রিন্ট লেআউট, তারপরে দেওয়া আছে ওয়েব লেআউট। এই যে অংশটা এইখানে যা আছে এইখানে তাই আছে। ওকে, তারপরে দেখেন দেওয়া আছে আউটলাইন। আপনারা এখানে ক্লিক করেন, দেখেন কি রকম হয়েছে, একটু ব্যবধান হয়ে গেছে। ডান পাশে খালি এবং বাম পাশে চলে আসছে লেখাগুলি, এবং প্রত্যেকটা ইন্টারের জন্য একটি ছোট ছোট বাম পাশে একটি ছোট ছোট বিন্দু চলে আসছে অ্যাঙ্কার পয়েন্টের মতো। তারপরে আমি এখান থেকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আমি আগের অবস্থায় চলে যাই ভিউ মেনুতে। ভিউ মেনুতে যাওয়ার পর তারপর ড্রাফট আছে, এখানে ক্লিক করেন, দেখেন কি পরিবর্তন হয়। তেমন একটা পরিবর্তন নাই বলে চলে, ডান পাশে ফাঁকা আগের মতনই, তবে এটা সুন্দর করে জাস্টিফাই আকারে চলে আসছে। আমি যদি এখানে প্রিন্ট লেআউটে যাই আবার এই যে আবার স্বাভাবিক হয়ে গেছে। তারপরে দেখেন এখানে ভিউ মেনুতে আছে রুলার, তারপরে গ্রিড লাইনস, তারপরে নেভিগেশন পেন। আমি দেখেন এটা যদি ক্লোজ করে দিই তাহলে আমার পেজটা একবার সাদা সিধে হয়ে গেছে, সাদা মাঠা, বামে বা ডানে কোনো কিছুই নাই। সেই ক্ষেত্রে আমি যদি এটাও ক্লোজ করে দিই তাহলে কিছুই নাই, একেবারে সাদা সিধে হয়ে গেছে। আমার এই অপশনগুলো চালু করার জন্য প্রথমে আমি চলে যাবো রুলার। এখানে ক্লিক করলে দেখবেন উপরে এবং বাম পাশে স্কেল চলে আসছে, এটাকে বলা হয় রুলার। এটা যদি টিক দেওয়া থাকে এখানে তাহলে দেখবেন যে রুলারটা থাকবে, আর যদি এটা অফ করা থাকে তাহলে রুলারটা থাকবে না, স্কেলটা থাকবে না। তারপরে দেওয়া আছে গ্রিড লাইন। গ্রিড লাইনে ক্লিক করে দিলে দেখেন আপনার ডকুমেন্টসের যে মূল বডিটা এটার মধ্যে দেখেন একটা গ্রিড লাইন অর্থাৎ গ্রাফ পেপারের মতো চলে আসছে। এটা আপনারা দেখতে পারেন, অথবা কোনো কাজের জন্য এটা আপনারা ব্যবহার করতে পারেন। পরবর্তীতে এটা আপনারা প্রয়োজন না হলে উঠিয়ে দিতে পারবেন। এইখানে গিয়ে গ্রিড লাইনে ক্লিক করে দিলে টিক চিহ্নটা উঠাই দিলে এই গ্রিড লাইনটা অফ হয়ে যাবে। তারপর বাম পাশে অনেক সময় থাম্বনেলসটা দেখতে চায়, অনেকে দেখতে পারে না। এই অপশনটা হলো অফিস প্রোগ্রাম 13, 16 এগুলোতে এই নেভিগেশন পেনে ক্লিক করলে আপনারা দেখবেন বাম পাশে অপশন চলে আসছে। এখান থেকে পেজেসটা ক্লিক করে দিবেন, তাহলে থাম্বনেলস আপনার সবগুলি পেজকে সুন্দর করে রিভিউ করে দেখাবে। তারপরে দেওয়া আছে জুম। এখানে ক্লিক করলে দেখেন জুমের বিভিন্ন অপশন চালু আছে। এখানে দেওয়া আছে 200%, তারপরে 100%, তারপরে 75%, এইরকম অনেক দেওয়া আছে। পার্সেন্ট ইচ্ছা করলে আপনারা এখানে কম বেশি করতে পারবেন। ওকে, তারপরে দেওয়া আছে পেজ ওয়াইড
তারপরে টেক্সট ওয়াইড, হুইল পেজ, এরকম অনেক কিছু দেওয়া আছে। আসলে এইগুলি তেমন কোনো প্রয়োজন পড়ে না। এইখানে যে কাজগুলি আছে আপনারা সেটা শর্টকাটে এইখান থেকে করতে পারবেন। এখানে ক্লিক করলে পেজটা জুম হবে, এখানে ক্লিক করলে পেজটা মাইনাস হবে, মানে জুম আউট হয়ে যাবে। তবে এই কাজটা বিকল্প হিসেবে আপনারা খুব সহজে করতে পারেন। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে ধরে মাউসের যে চাকাটা আছে এই চাকাটা ধরে এদিকে সামনে পিছনে ঘোরাবেন, দেখবেন সামনের দিকে ঘুরাইতে থাকলে পেজটা বড় হতে থাকবে, জুম হতে থাকবে। আবার এইদিকে দেখবেন যে এখানে পার্সেন্ট বাড়তেছে এবং এটা দৌড়িয়ে দিছে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে যদি মাউসের চাকাটাকে বিপরীত দিকে ঘুরান, দেখবেন যে পেজটা ছোট হয়ে গেছে। কিন্তু পেজটা ছোট হওয়ার পর দেখেন 1টা 2টা 3টা এরকম উপর থেকে নিচে দিকে পেজটা একটা সিরিয়ালি দেখাই দিয়েছি, কিন্তু ডান পাশে বাম পাশে জায়গাগুলি ফাঁকা আছে। সেই ক্ষেত্রে আপনারা যা করবেন, এটি একটু পরে দেখেন, তার আগে একটি অপশন রয়ে গেছে, সেটা হলো 100%। আমার এই পেজটা কি যদি আমি 100% করতে চাই, অর্থাৎ আমার যদি পেজটা কম বেশি থাকে, 100 থেকে বেশি বা কম থাকে, সেটা আমি যদি সরাসরি ভিউ নির্দেশে এখানে ক্লিক করে দিই, আমার সরাসরি পেজটা 100% হয়ে যাবে। দেখছেন? ওকে, আমার পেজটা 100% হয়ে গেছে। তারপরে দেওয়া আছে যেটা আমি কিছুক্ষণ আগে দেখাইছি, ছোট করে যে শুধু একটা সারিতে আমার পেজগুলি উপর থেকে নিচে ধারাবাহিকভাবে দেখাই দিয়েছে, ডান পাশে খালি আছে অথবা বাম পাশে খালি আছে। এটা হলো ওয়ান পেজের ক্ষেত্রে। আপনি যদি এটাকে চেঞ্জ করে নিচের দিকে মাল্টিপ্লে পেজেসে ক্লিক করে দেন, তাহলে দেখবেন যে আপনার পেজগুলি একটু দেখেন, সরাসরি এখানে ক্লিক করে দিলাম, পেজগুলি ছোট হয়ে ডানে বামে চলে আসছে। অর্থাৎ যেটা উপর থেকে নিচ বরাবর ছিল এটা এখন বাম থেকে ডানে চলে গেছে। ওকে, তারপরে পেজ ওয়াইড, এটা আসলে তেমন খুব প্রয়োজন পড়ে না, খুব স্বাভাবিক। তারপরে দেওয়া আছে কি নিউ উইন্ডো, তারপরে দেওয়া আছে নিউ উইন্ডো। আমি যদি নিউ উইন্ডোতে ক্লিক করি, তাহলে আমার এখানে যে একটা ওয়ার্ড ফাইল ওপেন আছে, ঠিক এইরকম নতুন আরো একটা ওয়ার্ড ফাইল ওপেন হয়ে যাবে, নিউ উইন্ডো। অর্থাৎ আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করে দেন, তাহলে দেখবেন যে নিউ উইন্ডোটা চলে আসবে। আমি এখানে ক্লিক করে দেই, দেখেন একটা নিউ উইন্ডো চলে আসছে, এই যে এখানে শো করতেছে। ঠিক আছে, আবার যদি এখানে কন্ট্রোল এন প্রেস করেন, দেখেন আবার নতুন পেজ চলে আসবে। এইরকম আমি এটাকে কেটে দিলাম, এটা আমার প্রয়োজন নাই। তারপরে এখানে 2টা পেজ আছে, আমার সবগুলি প্রয়োজনের, ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, আমি এটাকে কেটে দিলাম। তারপরে দেখেন অ্যারেঞ্জ ওয়াল, আমি ক্লিক করে দিই, দেখেন কি পরিবর্তন। আসলে এটা তেমন কোনো পরিবর্তন নাই, তেমন কোনো কাজও নাই। অ্যারেঞ্জ ওয়াল, আমি একটু লেখাকে সিলেক্ট করে দিলাম, এই পর্যন্ত সিলেক্ট করে নিই। অ্যারেঞ্জ ওয়াল, হয়তো কিছু কাজ হতেও পারে, নাও হতে পারে। তারপরে দেখেন আমার যে পেজটা আছে, এখান থেকে যদি আমি পেজটাকে ডিভাইডেড করে দিতে চাই, শুরু করলাম, এখান থেকে ডিভাইডেড করে দিতে চাই, তাহলে পেজটা দেখেন এখানে ক্লিক করে যখন আমি স্পিডে ক্লিক করে দিব, দেখবেন যে এখান থেকে আমার পেজটা বার হয়ে যাবে। ঠিক আছে, যদি বুঝে না থাকেন তাহলে বলবেন। আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন রিমুভ পেজ। ঠিক আছে, অতএব এখানে আমি মাউস পয়েন্টার রাখলাম, তারপরে স্পিড করে দিলাম, দেখেন অতএব থেকে আমার এটা চেঞ্জ হবে, যে এখান থেকে ইচ্ছা, এই যে অতএব। ওকে, এইখান থেকে এটা স্ক্রল হবে, উপরের অংশটাও দেখা যাবে, নিচের অংশটা, অর্থাৎ যেই অংশের উপরে আমি মাউস পয়েন্টারটা রাখবো এবং মাউসটাকে স্ক্রল করব, ওই অংশ থেকে চেঞ্জ হবে, নিচের অংশটা স্থির থাকবে। তো এর চেয়ে বেশি আপাতত এই ভিউ মেনুতে প্রয়োজন নাই। আমি আর কথা বলবো না, ভিডিওটা লম্বা করবো না। তো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন, এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা বাজিয়ে দিন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।